নেটওয়ার্ক থিওরেমের পার্টিকুলার যে টপিকটা নিয়ে বলবো তার নাম হচ্ছে সুপারপজিশন থিওরেম। এবার নেটওয়ার্ক থিওরেম বলতে আমাদের মাথায় প্রথম যে পয়েন্টগুলো আসে সেগুলো হচ্ছে কেসিএল অ্যান্ড কেভিএল। এবার কেসিএল অ্যান্ড কেভিএল হচ্ছে একটা ফান্ডামেন্টালস ব্যাপার, মানে সব জায়গাতে চলবে। তাহলে কেসিএল কেভিএল থাকার সত্ত্বেও আমরা সুপারপজিশন থিওরেমের হেল্প নেব কেন? না, বলছে যখন কোনো একটা কমপ্লেক্স সার্কিট থাকবে তখন কি হয়, কেসিএল কেভিএল আমরা যাই অ্যাপ্লাই করি না কেন অঙ্কটা অনেক বেশি লেন্দি, আর তার থেকেও বড় কথা ক্যালকুলেশনসগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। এই কমপ্লেক্সিটি দূর করার জন্যই এই রকম থিওরেমের আগমন। এই রকম থিওরেম বলতে এর আগেও থেভেনিনস ইকুইভ্যালেন্ট থিওরেম আছে, তাছাড়া নর্টনস থিওরেম আছে, এরপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আছে। এগুলোকে বলা হয় নেটওয়ার্ক রিডাকশন থিওরেম। মানে কি, কোনো পার্টিকুলার কম্পোনেন্টকে কমিয়ে কমিয়ে গিয়ে আমরা একটা স্পেসিফিক আউটপুট নেবো, মানে মানে রিয়েল আউট, মানে ঠিকঠাক আউটপুট, যেটা কিনা কেসিএল বা কেভিএল দুজনের মানের সঙ্গেই সমান হবে। সুতরাং সুপারপজিশন থিওরেমের এইভাবেই আমরা ইউজটা করবো। এবার এর মানেটা কি, একটা পার্টিকুলার ব্রাঞ্চে যদি সেভারাল সোর্সেস থেকে কারেন্ট আসে তাহলে কি সুপার ইম্পোজ করছে একটা পার্টিকুলার ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের মধ্য দিয়ে আমরা কারেন্ট বা ভোল্টেজ যেটা চাইবো সেটাই বার করতে পারবো। এটাই সুপারপজিশন থিওরেম আর এর সিগনিফিকেন্স। এবার আমরা নেক্সট স্লাইডে আসি, যেখানে বলা হচ্ছে সুপারপজিশন থিওরেম সম্পর্কে কিছু কথা। কি বলা হচ্ছে না, দ্য সুপারপজিশন থিওরেম এক্সটেন্ডস দ্য ইউজ অফ ওহমস ল টু সার্কিটস উইথ মাল্টিপল সোর্সেস। এর মানে কি না, সুপারপজিশন থিওরেম যে থিওরেমকে মেনে চলে সেটা কোনো বড় সড়ো কোনো থিওরেম না, সে আমাদের জানা ওহমস থিওরেম ভি ইকুয়াল টু আইআরকেই যেটা রিডিউস বা কিছুটা এক্সটেন্ড ভাবে একটা ভার্সন তৈরি। এবার কি বলছে, এবার প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার নিজস্ব কিছু রুল থেকে থাকে, তো সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করারও সেই রকম কিছু রুলস রয়েছে। তো কি বলা হচ্ছে না, ইন অর্ডার টু অ্যাপ্লাই দ্য সুপারপজিশন থিওরেম টু আ নেটওয়ার্ক সার্টেন কন্ডিশনস মাস্ট বি মেট। মানে সুপারপজিশন থিওরেমকে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে পার্টিকুলার কিছু নিয়মকে মেনে চলতে হয়। তো তার প্রথম পয়েন্টটা দেখে নিই, বলা হচ্ছে অল দ্য কম্পোনেন্টস মাস্ট বি লিনিয়ার, মিনিং দ্যাট দ্য কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজের। মানে কি, অর্থাৎ আমাদের এই যে নেটওয়ার্ক যেখানে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করব সেটাকে লিনিয়ার হতেই হবে। বা লিনিয়ার কম্পোনেন্ট মানে কি না, যেখানে মিনিং দ্যাট দ্য কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। বাট আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ভি ইকুয়াল টু আইআর, তাহলে কারেন্ট আর ভোল্টেজ প্রপোর্শনাল, এখানে সেটাই বলেছে। অর্থাৎ যে সকল কম্পোনেন্ট ডাইরেক্টলি ওহমস ল মেনে চলে সেই সকল কম্পোনেন্ট যদি আমাদের সার্কিটে থাকে তবেই আমরা সুপারপজিশন থিওরেমকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস তাহলে দেখে নিই। তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলছে, অল দ্য কম্পোনেন্টস মাস্ট বি বাইল্যাট্রাল, মিনিং দ্যাট দ্য কারেন্ট ইজ দ্য সেম অ্যামাউন্ট ফর অপোজিট পোলারিটিস অফ দ্য সোর্স ভোল্টেজ। মানে কি, একটা সার্কিট বা একটা নেটওয়ার্কে যখন আমাদের কোনো একটা ভোল্টেজ সোর্স কানেক্ট থাকবে আর কোনো কম্পোনেন্টস কানেক্ট আছে, এবার আমরা যদি ভোল্টেজ সোর্সের পোলারিটিকে চেঞ্জ করে দিই, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ আর নেগেটিভের জায়গায় পজিটিভ, বাট সোজা কথা ব্যাটারিটাকে উল্টে দিই, তাহলেও ওই যে কম্পোনেন্টসগুলো অ্যাটাচড আছে তাদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট চেঞ্জ যেন না হয়, এই ধরনের কম্পোনেন্টসগুলোকেই বাইল্যাটারাল কম্পোনেন্টস বলে। এবার তারপরের পয়েন্ট কি বলছে, প্যাসিভ কম্পোনেন্টস মে বি ইউজড। There are components such as resistors, capacitors and inductors that don't amplify or rectify. অর্থাৎ সুপারপজিশন থিওরেমের জন্য যে নেটওয়ার্কটা আমাদের কাছে চুজেবল হবে সেখানে আমরা প্যাসিভ কম্পোনেন্টসই ইউজ করব, যেমন রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর এটসেট্রা। অ্যান্ড যেগুলো দ্যাট ডোন্ট অ্যাম্প্লিফাই আর রেকটিফাই, যেগুলো অ্যাম্প্লিফাই বা রেকটিফাই কোনোটাই করতে পারে না।
ফোর্থ পয়েন্ট কি না, অ্যাক্টিভ কম্পোনেন্টস মে বি নট ইউজড। অ্যাক্টিভ কম্পোনেন্টসকে ইউজ করাই যাবে না। অ্যাক্টিভ কম্পোনেন্টস ইনক্লুড ট্রানজিস্টার, সেমিকন্ডাক্টর, ডায়োডস অ্যান্ড ইলেকট্রন টিউবস। সাচ কম্পোনেন্টস আর নেভার বাইল্যাটারাল অ্যান্ড সেলডম লিনিয়ার। তো এই বলছে যে অ্যাক্টিভ কম্পোনেন্টসকে ইউজ করা যাবে না। এবার কারা অ্যাক্টিভ কম্পোনেন্টস? ট্রানজিস্টার্স, অপ অ্যাম্প, সেমিকন্ডাক্টর, ডায়োডস, ইলেকট্রন টিউবস, ভ্যাকিউম টিউব যেটাকে বলা হয়, সাচ এইরকম। এরা না বাইল্যাটারাল হতে পারবে আর লিনিয়ার অর্থাৎ ওহমের সূত্রকে মেনে চলতে পারবে না। তার কথা হচ্ছে যে কম্পোনেন্টস দু রকমের, প্যাসিভ কম্পোনেন্টস আর অ্যাক্টিভ কম্পোনেন্টস। অ্যাক্টিভ কম্পোনেন্টস কি না, অ্যাক্টিভ কম্পোনেন্টস হচ্ছে সেই সকল কম্পোনেন্টস যারা সোর্স হিসাবে ইউজ হতে পারে বা সোর্সকে রেকটিফাই করতে পারে, অর্থাৎ অ্যাম্পলিফাই করতে পারে, সাপ্রেস করতে পারে, এই কাজগুলো করতে পারে। এরা মেনলি ওহমস ল কিন্তু ফলো করে না। এদের গ্রাফটা ভি ভার্সেস আই গ্রাফটা কিন্তু লাইনারলি ওঠে না, তার জায়গায় কীরকম ওঠে, এক্সপোনেনশিয়ালি হতে পারে বা ড্রাস্টিক্যালি ড্রিল অর্থাৎ নিচের দিকে নেমে যাবে। এই সব ব্যাপারগুলো অ্যাক্টিভ কম্পোনেন্টসের ক্ষেত্রে ঘটে। এই জন্য অ্যাক্টিভ কম্পোনেন্টসকে ইউজ করা যাবে না, সেটা ওহমস ল ফলো করবে না, নন ওহমিক কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্টস কারা না, প্যাসিভ কম্পোনেন্টস হচ্ছে সেই সকল কম্পোনেন্টস যারা আমাদের সার্কিটের থেকে পাওয়ারকে কনজিউম করবে বা অন্য কোনো কাজে লাগাবে, হিট হিসাবে ডিসিপেট করবে বা অন্য কোনো কাজে। যেমন কি না, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার্স, এই যে জিনিসগুলো যেগুলো জানা হয় আরএলসি, মানে থ্রি বেসিক্স ইলেকট্রিক্যাল সার্কিট প্যারামিটার্স যাদেরকে বলা হয়, সেইগুলোই। এবার দেখা যাক যে সুপারপজিশন থিওরেম কি ডিসক্রাইব করছে বা ওর দাবিটা কি। বলা হচ্ছে সুপারপজিশন থিওরেম ইন আ লাইনার বাইল্যাটারাল নেটওয়ার্ক দ্যাট হ্যাজ মোর দ্যান ওয়ান সোর্স, দ্য কারেন্ট অর ভোল্টেজ ইন এনি পার্ট অফ দ্য নেটওয়ার্ক ক্যান বি ফাউন্ড বাই অ্যাডিং অ্যালজেব্রিক্যালি দ্য এফেক্ট অফ ইচ সোর্স সেপারেটলি। তাহলে একটা লাইনার বাইল্যাটারাল কম্পোনেন্টসওয়ালা নেটওয়ার্ক থাকবে, সেখানে যদি একের অধিক সোর্স থাকে, মাল্টিপল সোর্স, যেটা সেটা কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, বোথ হতে পারে বা ইন্ডিভিজুয়ালি যে কোনো, কিন্তু মোর দেন ওয়ান সোর্স থাকবে। তাহলে সেখানে ওই যে ইলেকট্রিক্যাল প্যারামিটার্সগুলো আছে সেগুলো খুব সহজেই খুঁজে বার করা যাবে। কীভাবে না, ওখানে থাকা প্রত্যেকটা ওই রকম সোর্সের এফেক্টকে ইন্ডিভিজুয়ালি মনিটর করতে করতে গিয়ে রেজাল্টটা পাওয়া যাবে। তো এই অ্যানালিসিসটা কীভাবে করা হয়? দিস অ্যানালিসিস ইজ ডান বাই শর্টিং ইচ ভোল্টেজ সোর্স ইন টার্ন, ওপেনিং ইচ কারেন্ট সোর্স ইন টার্ন। মানে আমরা জানি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো থাকে সেগুলোকে কী করা হয় না, তাদেরকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা হয়। এবার ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার 0, ওই জন্য শর্ট সার্কিট। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেকটাই বেশি, নিয়ার বাই ইনফিনিটি ধরা হয়। তাহলে কি হলো না, ওটা একটা ওপেন সার্কিট হিসাবে বিহেভিয়ার করবে, ওই জন্য রিপ্লেস করা, ওই জন্য এই স্টেটমেন্টটা বলা হয়েছে। এবার আমরা সুপারপজিশন থিওরেম ওয়ালা একটা নিউমেরিক্যালস দেখে নিই যে কী করে সলভ করতে হয়, কারণ ওটাই তো আমাদের মেন ইস্যু, জানতে হবে কী করে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেটওয়ার্ক আছে যার মধ্যে দুটো সোর্স আছে, একটা 15 ভোল্ট আর একটা 13 ভোল্ট। এবার আর তিনটে রেজিস্ট্যান্স R1, R2, R3, 100 ওহম, 20 ওহম, 10 ওহম। এবার R3-র মধ্যে দিয়ে আমাদেরকে টোটাল কারেন্টটাকে ডিডাক্ট করতে, মানে বার করতে হবে। তাহলে এর জন্য কী করে বলা হচ্ছে, প্রত্যেকটা সোর্সকে আমাদের ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। তাহলে প্রথমে কী করা যাক, V2টাকে শর্ট সার্কিট করে দেওয়া যাক। তাহলে 13 ভোল্টকে শর্ট সার্কিট করে দেয়, তাহলে এবার আমাদের কিছু জিনিস বার করতে হবে। প্রথম বার করতে হবে আর ইকুইভ্যালেন্ট। সেটা কি হবে? সেটা হবে ওপরে দেখতে পাওয়া যাচ্ছে যে 20 আর 10 দুজনে প্যারালালি আছে, তাহলে দুজনের প্যারালাল এফেক্ট যা হবে তাই, তার সঙ্গে 100 ওহম সিরিজ, তাহলে 100 প্লাস 10 আর 20 প্যারালাল। সেখান থেকে আমাদের রেজাল্টটা বেরোবে যেটা, সেটা হচ্ছে 106.7 ওহম। আর আইটি বার করতে হবে। এবার আমরা জানি V = I, আর এর জায়গায় যদি আর ইকুইভ্যালেন্ট পুট করে দিই তাহলে আমাদের আই এর মান বেরিয়ে আসবে, আইটির মান সেটা করতে হবে 0.141 অ্যাম্পিয়ার। এবার আই আর 3-র মান বার করতে হবে। এবার এই ধরনের পার্শিয়ালি কারেন্ট কী করে বার করতে, আমরা কারেন্ট ডিভাইডার রুল থেকে জানি যে ওটা বার টোটাল কারেন্ট ইন্টু অ্যানাদার রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে টোটাল কারেন্ট আইটি 0.141 অ্যাম্পিয়ার ইন্টু অ্যানাদার রেজিস্ট্যান্স মানে 20 ওহম বাই টোটাল, মানে 20 প্লাস 10। এই অ্যান্সারটা হবে 0.094 অ্যাম্পিয়ার। ওকে, সো
এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে, অন্য যে ভোল্টেজ সোর্সে থাকে শর্ট সার্কিট করে দাও। তো আমরা V1 বা 15 ভোল্ট যেটা আছে ওকে আমরা শর্ট করে দিই। তাহলে V1কে যদি বা 15 ভোল্টকে শর্ট করে দিই তাহলে সার্কিটটা দেখাই যাচ্ছে কেমন হবে। এবার সেখানে আর ইকুইভ্যালেন্ট সেম ওয়েতে বার করতে হবে, যেখানে 100 আর 10 হচ্ছে আমার প্যারালাল, তার সঙ্গে 20 সিরিজ। এবার এই যে টোটাল ইকুইভ্যালেন্টটা আসবে আর ইকুইভ্যালেন্ট তার মানে 29.09 অ্যাম্পিয়ার। আর আইটি মানে টোটাল কারেন্ট আবার ভি ইকুয়াল টু আই আর, যেখানে ভি হচ্ছে 13 ভোল্ট আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, সেখান থেকে আইটির মান বেরিয়ে যাবে 0.447 অ্যাম্পিয়ার। আই থ্রির মান আগের মতোই, টোটাল কারেন্ট ইন্টু আনাদার রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে আই এর মান কত 0.447 বাই টি ইন্টু 100 ওহম বাই 100 প্লাস 10, এটা করলে তার অ্যান্সার দাঁড়াবে 0.406 অ্যাম্পিয়ার। এটা এইটা হলো স্টেপ। এবার যে নেক্সট স্টেপটা সেখানে কি করতে হবে, আমাদেরকে ট্যালি করতে হবে। কীরকম না, আমরা 15 ভোল্টটাকে একবার শর্ট সার্কিট করে 13 ভোল্টের এফেক্ট দেখলাম, একবার 13 ভোল্টটাকে শর্ট সার্কিট করে 15 ভোল্টের এফেক্ট দেখলাম। তাহলে সেখান থেকে আমরা দুটোই কি বুঝতে পারলাম না, যদি এবার আমরা কেসিএল এর মতো করে লুপ চালাই, কেসিএল অ্যাপ্লাই করতে বলছি না, লুপ চালাই, তাহলে দেখতে পাবো দুটো সোর্স থেকে যখন ইন্ডিভিজুয়ালি কারেন্ট বেরোবে সেখানে দেখা যাবে আমার যে 10 ওহম বা R3 রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে দিয়ে একই ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে। যখন V2কে শর্ট করছি তখন IR3 যেদিকে ফ্লো করছে, আর যখন V1কে শর্ট করছি IR3 যেদিকে ফ্লো করছে, দুজনেরই ডাইরেকশনটা সেম। তাহলে কি করব, আমাদের যদি টোটাল কারেন্টটা বার করতে হয় তাহলে অ্যাডিং দ্য কারেন্টস গিভেন IR3, টোটাল কারেন্টটা কি করে বার করব, 0.094 অ্যাম্পিয়ার প্লাস 0.406 অ্যাম্পিয়ার, দুটোকে সাম করে দেবো, করলে আসছে 0.5 অ্যাম্পিয়ার। এবার ওই একই নিউমেরিক্যালসের মধ্যে মাঝে মাঝে কিছু কুঁচো কাঁচা পার্ট দেয় বার করার জন্য বা নিজস্ব সেলফ অ্যানালাইসিসের জন্য, যে হচ্ছেটা কি করে, বাকি সার্কিটটার উপর আমার কি এফেক্ট হচ্ছে সেটা বার করতে গেলে আমাদেরকে তাহলে বাকিটা জেনে রাখতে হবে। তাহলে বলছে যখন 10 ওহমের মধ্যে দিয়ে উইথ 0.5 অ্যাম্পিয়ার ফ্লোয়িং ইন আর থ্রির মধ্যে যখন 0.5 অ্যাম্পিয়ার আমার কারেন্ট ফ্লো করবে, দ্য ভোল্টেজ ড্রপ অর দ্য ভোল্টেজ অ্যাক্রস R3 মাস্ট বি 5 ভোল্ট অ্যাকর্ডিং টু ওহমস ল। কি করে, 10 ওহম আর 0.5 অ্যাম্পিয়ার ভি ইকুয়াল টু আই আর করে বেরিয়েছে 5 ভোল্ট, সেটা ডিউ টু ওহমস ল। আর তারপরে কি বলছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস R1 মাস্ট দেয়ার ফোর 10 ভোল্টস। এবার এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যাবে যে R1 বা 100 ওহমের অ্যাক্রসে 10 ভোল্ট ইন্ডিউস হচ্ছে বা ভোল্টেজ ড্রপ হচ্ছে, অ্যান্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস R2 মাস্ট বি 8 ভোল্টস। একইভাবে ওটাও দেখতে পাওয়া যাবে ওর অ্যাক্রসে 8 ভোল্টস আসবে। তো সলভিং ফর দ্য সার্কিট ইন R1 অ্যান্ড R2 উইল ভেরিফাই দ্য সলিউশনস এগ্রি উইথ কেসিএল। তাহলে এবার যদি R1 আর R2 এই যে টোটাল যে মানে বার করা হয় টোটাল ক্যালকুলেশনটা কেসিএল বা কেভিএল করে, তাহলে দেখা যাবে আমাদের যে রেজাল্ট বেরোচ্ছে তার সাথে কেসিএল আর কেভিএল রেজাল্টটা ম্যাচ করেছে। তাহলে আমরা খুব অল্প প্রসেসে মানে আমরা বাইপাসে গিয়ে একই রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে এটা কি হলো, আমাদের কাছে একটা টাইম সেভিং হলো আর জিনিসটা অনেকটা আমাদের কাছে মানে গ্রহণযোগ্য হলো। তাহলে সেখানে দেখতে পাচ্ছি IR1 ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার বেরোবে, IR2 ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার বেরোবে, আর I3 তাকে এবার করা যায় সেটা কেসিএল বা কেভিএল অ্যাপ্লাই করে দেখা যায় এই মানটাই বেরোবে। তাহলে এই বলে সুপারপজিশন থিওরেম শেষ হচ্ছে।